আজকের তাজা নিউজ আপডেট। এবার ভোটার তালিকা নিয়ে পথে নামবেন মমতা। আগামী 6 মার্চ ধর্মতলায় অবস্থানে বসবেন মুখ্যমন্ত্রী। নির্দেশ আর নিয়ম লঙ্ঘন করেই চলছে কমিশন। এসআইআর নিয়ে আবার সুপ্রিম কোর্টে যাওয়া হবে, ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি চাইছে বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে ভোট পিছিয়ে দিতে, তাহলে রাষ্ট্রপতি শাসন হবে, মন্তব্য করল অভিষেক। তাহলে কি ভোটের আগে রাষ্ট্রপতি শাসন হচ্ছে? এই প্রশ্নের উত্তর জানাবো বিস্তারিত আলোচনায়। ইরান আমেরিকা যুদ্ধে সতর্ক দিল্লি। রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী মোদী। সবচেয়ে খারাপ লোক ছিল খামেনি, তার মৃত্যু হয়েছে, দাবি ট্রাম্পের। দেশ দখলের এটাই সেরা সুযোগ। নির্লজ্জ আগ্রাসন, খামেনির মৃত্যুর পর মুখ খুলল চীন। একদিনে 1200-র বেশি বোমা পড়েছে ইরানে। প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধানের মৃত্যুও স্বীকার করে নিল তেহরান। অন্ধ্রপ্রদেশের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণ, উড়ে গেল কারখানার ছাদ, মৃত অন্তত 20 জন। পশ্চিমবঙ্গের ভোট নিয়ে জরুরি বৈঠক বসবেন কমিশন। অনলাইনে থাকবেন পুলিশ প্রশাসনিক কর্তারাও। বদলে যাচ্ছে হুমায়ুন কবিরের দলের নাম। জনতা উন্নয়ন পার্টি থেকে নতুন নাম হতে পারে আম জনতা উন্নয়ন পার্টি। কেন বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য রিচার নাম বিচারাধীন? প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমির শাহিতে ইরানের হামলার নিন্দা করলেন মোদী। ফোন আলাপে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে জানালেন ভারতের উদ্বেগের কথা। ইরানের নতুন নেতারা আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে চান, দাবি ট্রাম্পের। ইরানের একটি স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে 153 জন। নিহতদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া। বিজেপি প্রস্তুত, মে মাসেই কি বদলে যাচ্ছে বাংলার সরকার? শুভেন্দুর মন্তব্যে বড় চাঞ্চল্য। বাংলায় কবে ভোট ঘোষণা? জল্পনার মধ্যে জরুরি বৈঠক ডাকল কমিশন। ভোট কাটাকাটি নয়া অঙ্ক জঙ্গলমহলে। প্রার্থী হতে বিজেপিতে যোগ কুর্মীর সমাজের প্রধান উপদেষ্টার। ঢালাই মেশিনে হাই টেনশন তারের ছোঁয়ায় ভয়ঙ্কর কাণ্ড। দিনহাটায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত 5 শ্রমিকের। 60,000 নাম বাদ দিচ্ছে ভবানীপুরে, তবু এক ভোটে হলেও জিতব। কমিশন এবং বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। কেউ ইরানের সমর্থনে উস্কানিমূলক মন্তব্য করলে চিহ্নিত করুন। অশান্তি আজ করে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের। লক্ষ্মীর ভাণ্ডারের প্রচারে বিজেপি বিধায়ক বললেন, ক্ষমতায় এলে মহিলারা পাবেন মোট 4,500 টাকা। 10 মার্চ থেকে রাজ্যে আসছে 480 কেন্দ্র বাহিনী। কোথায় কত ভাগাভাগি চূড়ান্ত জানালো কমিশন। ক্ষমতায় এলে 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন। রাজ্য সরকারি কর্মীদের প্রতিশ্রুতি বিজেপির। নেপথ্যে মমতার পরামর্শ, এবার আরও এক বিরোধী নেতাকে ভোটে জেতানোর দায়িত্বে আইপ্যাক। খামেনির মৃত্যুতে মাথা বুক চাপড়ে কান্না ইরানে, প্রবাসীদের উচ্ছ্বাস আমেরিকায়। এআই সম্মেলনে প্রতিবাদ, 9 জন কংগ্রেস কর্মীর জামিন মঞ্জুর করল আদালত, একজনের পুলিশি হেফাজত। আরব দুনিয়ায় প্রায় সংকটে বহু মানুষ, নেতানিয়াহুকে ফোনে যুদ্ধবিরতি ঘোষণার আর্জি মোদির। আলোচনার পথ খোলা রাখলেও ইরানে অভিযান চলবে, যুদ্ধ এখনো থামার মধ্যস্থতার রাজি নন ট্রাম্প। যুদ্ধ বিধ্বস্ত আরব দুনিয়ায় আটকে 90 লাখ ভারতীয়, সফর থামিয়ে দিল্লিতে ফিরে জরুরি বৈঠক মোদির। খামেনির হত্যার প্রতিবাদে উত্তাল কাশ্মীর, শ্রীনগরে রাষ্ট্রসংঘের দপ্তরে বিক্ষোভ, ইন্টারনেট বন্ধ করল প্রশাসন। ইরানের যুদ্ধের মধ্যেই কাশ্মীরের আকাশে পাকিস্তানি ড্রোন, গুলি করে নামালো ভারতীয় সেনা। যুদ্ধের জেরে স্তব্ধ আকাশপথ, বাতিল করা হলো 444টি দেশ বিদেশের বিমান পরিষেবা, চরম দুর্ভোগের যাত্রীরা। ইরানি হামলায় উদ্বেগ বুর্জ খালিফা নিয়েও, মারণ যুদ্ধে ভাঙতে পারে বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত। এবার ব্রিটিশ বায়ুসেনা ঘাঁটিতে সরাসরি হামলা, রানওয়েতে আছড়ে পড়ল ড্রোন। যুদ্ধের আবহে ক্রমশ ঊর্ধ্বমুখী তেলের দাম, ইরানের হরমুজ প্রণালীতে বন্ধ পণ্যবাহী জাহাজ চলাচল, চিন্তায় ভারত। আবুধাবিতেও ড্রোন হামলা, পশ্চিম এশিয়ার 8 বন্ধুর পাশে দাঁড়ালো ফ্রান্স, বার্তা ইরানকে। যুদ্ধের আবহে এক ধাক্কায় অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম। তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন, ব্রিটিশ বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা, ধ্বংস ইরান সেনার সদর দপ্তর। 4 সপ্তাহ স্থায়ী হতে পারে যুদ্ধ, ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনার রাজি ট্রাম্প।
যৌথ হামলায় এক ধাক্কায় নিহত 48 জন ইরানি শীর্ষ নেতা, যুদ্ধের সাফল্য ঘোষণা ট্রাম্পের। এরকম সমস্ত খবরের ডেইলি আপডেট পেতে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন SN247 নিউজ চ্যানেলকে। আসছি বিস্তারিত আলোচনায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির ঠিকানা লক্ষ্য করে 20টি বোমা বর্ষণ করা হয়েছিল। দি ওয়াল স্ট্রিট জার্নাল এর প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী তেহরানে খামেনির ঠিকানার হদিস পাওয়ার পর সেটিকে চিহ্নিত করা হয়। তারপরেই ইসরায়েলি যুদ্ধবিমান থেকে সেই ঠিকানা লক্ষ্য করে বোমা বর্ষণ করা হয়েছিল। ওই প্রতিবেদনে এটাও বলা হয়েছে যে ইসরায়েল এবং মার্কিন গোয়েন্দারা জানতেন ওই ঠিকানায় রাজনৈতিক নেতা এবং সেনা কর্তাদের নিয়ে বৈঠক বসেন খামেনি। দীর্ঘদিন ধরে সেই সুযোগের অপেক্ষায় ছিলেন দুই দেশের গোয়েন্দারা। অবশেষে শনিবার সেই সুযোগ আসে, আর তারপরেই খামেনির ঠিকানা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল এবং আমেরিকা। ওই প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের গোয়েন্দারা জানতে পেরেছিলেন শনিবার 3টি ঠিকানায় সেনাকর্তা এবং রাজনৈতিক নেতাদের নিয়ে বৈঠকে বসবেন খামেনি। সেই 3টি ঠিকানাকে আগে চিহ্নিত করা হয়েছিল। তার মধ্যে কোনটিতে খামেনি রয়েছেন সেটিও খুব নিখুঁতভাবে চিহ্নিত করা হয়েছিল। মার্কিন প্রশাসনের এক সূত্রকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটনের কাছে খবর ছিল আমেরিকার বেশ কিছু ঠিকানায় হামলা চালানোর পরিকল্পনা করেছে ইরান। সে দেশে হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্দেশ দিতে পারেন। এই আশঙ্কা করে আগেই পাল্টা হামলার পরিকল্পনা করে খামেনির প্রশাসন, কিন্তু গোয়েন্দা সূত্রে সেই খবর আসতেই মার্কিন প্রেসিডেন্ট ইরানে হামলার নির্দেশ দেন। তারপরেই শনিবার তেহরানে একযোগে হামলা শুরু করেন ইসরায়েল এবং আমেরিকা। খামেনির প্রশাসনের বেশ কয়েকটি দপ্তর গুড়িয়ে দেওয়া হয়, ধ্বংস করা হয় ইরানের বেশ কয়েকটি সেনা ঘাঁটিও। তারপরেই জানা যায় এই হামলায় নিহত হয়েছেন খামেনি। প্রতিরক্ষা মন্ত্রী, কমান্ডার ইন চিফ, খামেনির মেয়ে এবং জামাই এবং নাতনি এই হামলায় নিহত হয়। যৌথ বাহিনীর হামলায় বোমা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আছড়ে পড়েছিল তেহরান সহ ইরানের বড় শহরগুলিতে। পাল্টা প্রত্যাঘাত করে ইরানের বাহিনীও। তারা শুধু ইসরায়েল নয়, পশ্চিম এশিয়ার মার্কিন সেনা ঘাঁটিগুলিকেও নিশানা করে। আরব দুনিয়ায় যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ভারতেও। বহু ভারতীয় নাগরিক আটকে রয়েছে সেখানে। বিস্ফোরণের প্রতি মুহূর্তের প্রাণ হারানোর আশঙ্কা গ্রাস করছে তাদের। পরিস্থিতির গুরুত্ব বুঝে রবিবার রাতেই মন্ত্রিসভার জরুরি বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরান, আমেরিকা, ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের আবহে ভারতের নিরাপত্তা কৌশল এবং বিদেশ নীতি কি হবে তাই ছিল প্রধান আলোচ্য বিষয়। এদিন রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু, পন্ডিচেরি সফর কাটছাট করে দিল্লিতে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপরই মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামের উপস্থিতিতে জরুরি আলোচনা সারেন মোদী। বৈঠকে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানান সামরিক, কূটনৈতিক ও নিরাপত্তা শীর্ষ আধিকারিকেরা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং সরকারের উচ্চপদস্থ আমলারা। সূত্রের খবর, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির নিহতে আরব দুনিয়ায় যে উত্তেজনা তৈরি হয়েছে তার সম্ভাব্য প্রভাব এবং সেখানে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা সংক্রান্ত বিষয়কেই বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে পশ্চিম এশিয়ায় আকাশপথ প্রায় বন্ধ, ফলে দুবাই, দোহা সহ বিভিন্ন বিমান বন্দরে আটকে পড়েছেন বহু ভারতীয়। দেশটির তেলবাহী জাহাজের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার বাণিজ্য চাপ তৈরি হয়েছে। আবারও আরেকবার অভিষেকের দাবি, আগের বারের থেকে আসন এবং ভোট দুটিয়ে বাড়বে তৃণমূলে। তার কথায় এসআইআর করুক বা এফআইআর করুক, 2026 সালে বিজেপি 50-এর নিচে নেমে যাবে। 1 বছর আগে যা বলেছি আজও তাই বলছি, তৃণমূলের ভোট আসন দুটি বাড়বে। বিচার ব্যবস্থার একাংশে কাজে লাগিয়ে পশ্চিম বাংলায় বিধানসভা ভোট বিজেপি পিছিয়ে দিতে চাইছে। সেই সঙ্গে তার এও অনুমান, ধীরে ধীরে পশ্চিমবঙ্গে সাংবিধানিক সংকট তৈরি করার কৌশল নেওয়া হয়েছে। তাহলে কি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন বা অনুরূপ কোনো সাংবিধানিক ব্যবস্থার মধ্যে বিধানসভা নির্বাচন হবে? এই প্রশ্নে কার্যত হুঁশিয়ারির সুরে অভিষেক বলেছেন, করে দেখুক না। এসআইআর প্রক্রিয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবার চূড়ান্ত ভোটার তালিকার আংশিক প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকা অনুযায়ী 60 লক্ষের বেশি ভোটারের ভবিষ্যৎ এখনো বিবেচনাধীন। তাদের বিষয়টি দেখছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নিযুক্ত বিচারক এবং বিচার বিভাগের আধিকারিকেরা। সেই পরিসংখ্যান তুলে ধরে অভিষেক বলেন, 500 জন এই কাজে নিযুক্ত হয়েছেন। 60 লক্ষ মানুষের নাম নথি স্ক্রুটিনি করতে 3-4 মাস সময় লেগে যাবে। তাহলে কোন জাদুকাঠির বলে মে মাসের 5 তারিখের মধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে? অভিষেকের বক্তব্য, যদি মে মাসের 5 তারিখের মধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে হয় তাহলে 20 মার্চের মধ্যে ভোট ঘোষণা করতে হবে। এর মধ্যে 60 লক্ষের মানুষের নামের বিবেচনা করা 500 জন আধিকারিকের পক্ষে সম্ভব কিনা সেই প্রশ্ন তুলেছেন তিনি। রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে অভিষেক, সেখানে তিনি জানিয়েছেন এই 60 লক্ষ মানুষের নাম খসড়া তালিকা
তালিকায় ছিল, ফলে তাদের নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারী তাদের এই বিষয়টি স্পষ্ট করে জানিয়েছিলেন। প্রয়োজনে জ্ঞানেশের সেই কথা সুপ্রিম কোর্টে পেশ করার কথাও বলেছেন তৃণমূলের সেনাপতি। তার কথায়, আমরা সুপ্রিম কোর্টে আবেদন জানাবো যাতে বিচারাধীন তালিকায় থাকা 60 লক্ষ মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সংস্থান আদালত করে দেয়।